G20 সামিটের জন্য যতই রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন না, কিন্তু তিনি চীনে যাচ্ছেন। এরপর ভারতের মানুষরা এটা বলছে পুতিন ভারতকে ধোঁকা দিয়েছে। যেখানে দুই দেশের মাঝে ভালো সম্পর্ক রয়েছে, দুজন মিত্র দেশ, তা সত্ত্বেও কেন এরকমটা করছে? দাবি এটাও করা হচ্ছে অন্তর্রাষ্ট্রীয় অপরাধ আদালতের তরফ থেকে পুতিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার পর থেকে তিনি তার বিদেশি যাত্রা এড়িয়ে চলছেন। তিনি অনেক কম জায়গাতেই যাচ্ছেন, কিন্তু চীনে যাওয়া ভারতের মানুষদের চিন্তায় ফেলেছে। পুতিন চীনে যাচ্ছেন। গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি হওয়ার পর পুতিনের এটা প্রথম বিদেশি যাত্রা হবে। প্রথমে ভারত পার্সোনালি ওনাকে G20 শিখর সম্মেলনে আসার জন্য ইনভাইট করেছিল, কিন্তু তার কার্যালয়ের তরফ থেকে বলা হয় ব্যস্ত শিডিউল এবং স্পেশাল অপারেশনের জন্য তিনি ভারতে আসতে পারবেন না। ভারতে হওয়া G20 সামিটে অংশগ্রহণ করার জন্য আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স সহ বিশ্বের আরো বড় বড় লিডাররা সামিল হচ্ছেন। যদিও রাশিয়া যখন জানায় পুতিন আসতে পারবেন না, তারপর তিনি স্বয়ং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেন এবং কেন আসতে পারবেন না সেই কথাও বলেন। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতের তরফ থেকে কথিত যুদ্ধ অপরাধের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার পর তিনি প্রথম বিদেশ যাত্রায় সহমত হয়েছেন। তিনি অক্টোবরে বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নেবেন। পুতিন নিজের চীন যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। আধিকারিকদের মতে পুতিন এই কার্যক্রমে সামিল হওয়ার জন্য চীনা রাষ্ট্রপতির আমন্ত্রণ স্বীকার করেছেন। কেউ এটাকে অ্যারেস্টের অ্যাঙ্গেল থেকে দেখছে, আবার কেউ এটাকে ধোঁকা বলছে। আসল কারণ কি এখনো ভালো মতো বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার চলে আসি আসল ধামাকাদার খবরে। 2রা সেপ্টেম্বর হতে চলেছে আরো একটা ঐতিহাসিক দিন, যেদিন আদিত্য L1 লঞ্চ হবে। কিন্তু তার আগে একটা যে ইতিহাস রচনা করে ফেলেছে ভারত, মানে চন্দ্রযান 3 সফট ল্যান্ডিং এ যে সফলতা মিলেছে সেই নিয়ে চাঁদের নতুন নতুন ছবি সামনে আসছে। প্রজ্ঞান রোভার ল্যান্ডার বিক্রমের আরো একটা ছবি তুলেছে। ওই ছবিতে বিক্রম ল্যান্ডারের চাষ্টে এবং ইলসা পেলোটকে চাঁদের মাটিতে কাজ করতে দেখা গেছে। প্রায় 15 মিটার দূর থেকে ল্যান্ডারের এই ছবি নেওয়া হয়েছে। ইসরো নতুন ছবিটা শেয়ার করেছে। চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড হয়েছে প্রায় এক সপ্তাহ হলো। এর মাঝে চন্দ্রযান 3 চাঁদের ছবি, ওখানকার তাপমাত্রা সহ বিভিন্ন ধরনের ইনফরমেশন ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড সেন্টারে পাঠিয়েছে। আপনাদের বলে দিই, ইসরো পুনরায় আরো একটা সুখবর দিয়েছে। ইসরো রোভার প্রজ্ঞানের তোলা বিক্রম ল্যান্ডারের ছবি শেয়ার করেছে। চাঁদের রোভারের পাইচারি, চন্দ্রযান 3 মিশন, রোভার প্রজ্ঞানের রোটেশন, চাঁদ মামার বুকে রোভারের হামাগুড়ি। আজকে ইসরো তরফ থেকে প্রজ্ঞান রোভারের দুটো ফুটেজ জারি করা হয়েছে, যেখানে একটা ফুটেজে রোভার প্রজ্ঞান সুরক্ষিত রাস্তা খুঁজছে। চাঁদে নামার পর থেকেই একটার পর একটা ছবি পাঠাচ্ছে ইসরোকে। এই ছবিগুলোর মাধ্যমে অনেক ইনফরমেশন পাচ্ছে ইসরো। এখন সবাই অপেক্ষা করছে 2রা সেপ্টেম্বরের। এবার সূর্যকে কাছ থেকে জানার জন্য লঞ্চ করা হবে আদিত্য L1। তো বন্ধুরা, আপনারা কতটা এক্সাইটেড নিচে কমেন্টে অবশ্যই জানান।